জানেন যে জমের স্বামীর ভাগ জমের দেওয়া যায়, কিন্তু কোনো মেয়ে যদি এসে স্বামীর ভাগ চায়, যে কোনো সম্পর্ক যদি সে স্বামী করেও থাকে, কোনো স্ত্রী কিন্তু মেনে নিতে পারে না। পারে বলেন? কোনো মেয়েই পারে না। আচ্ছা, আপনার যে পাশেরই তো যে মেয়েটার নাম মনে হচ্ছে না আপনার? চাঁদনি। চাঁদনি। স্বামীর নাম হচ্ছে আবু দাউদ। আগে এর নাম জানি কি ছিল? বিষ্ণু। বিষ্ণু। তো আপনার কি হয়? আমার মেয়ে হয়। আপনার মেয়ে হয়? আমার শাওড়ির হচ্ছে ধর্মবাজ ছেলের গে মেয়ে। তো এই মেয়েটা স্বামীর ঘরে কেন ফেরত যাচ্ছে না? কেন ফেরত যাচ্ছে না? ধরো সে এতকাল বাবা মার পেটে জন্ম নিয়েছে, সে হচ্ছে একটা নমশূদ্র ঘরের মেয়ে, সে হচ্ছে ওই জিনিসটা মানিয়ে নিতে পারিনি, সেই বিধায় চলে আসছে। তাই কি মানিয়ে নিতে পারছে না? যে স্বামী হচ্ছে যখন বিয়ে থা দিল, তখন হচ্ছে গিয়ে নমশূদ্রীর ঘরের ছেলে নমশূদ্রীর ঘরে মেয়ে বিয়ে হয়েছে। এখন সে হঠাৎ গোপনে গোপনে ওই জিনিসটা হয়ে গেছে, এই মেয়ে আর কি সেই জিনিস মানিয়ে নিয়ে তার ভাত খাবে না, সেই জন্য চলে আসছে। একটা বাচ্চা মেয়ে আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। ওই মেয়েটা কোন পরিচয় বিয়ে থা দেবে আপনারাই বলেন? ওই মেয়েটা যাবে কি মুসলমানের ঘরে না হিন্দুর ঘরে কোনো মেয়ে ছেলে নেবে? কোন ঘরে বিয়ে দেবে? সেই কারণে মেয়েটা নিয়ে সে বাবা মার বাড়ি চলে আসছে, যে যেভাবে জীবন যায় যাবি, তাও হচ্ছে আমি ওর ভাত খাবো না, এই প্রতিজ্ঞা করে মেয়ে চলে আসছে। তাই যাবেই না? না, যাবে না, আর যাবে না। স্বামী যদি স্বামী নিলেও তো যাবি না। সে যদি পথ তার যদি ঘুরে এসে কোনোদিন আসতেই পারে, আসে, তাহলে হয়তো যেতেই পারে, কিন্তু এইভাবে থাকলে সে জীবনেও যাবে না, জীবনেও যাবে না। কোর্টে তো মামলা করেছে? মামলা করেছে। এখন তার একটা বাচ্চা আছে, একটা মেয়ের জীবন যাপন একটা দায়িত্ব তো আছে। সে হচ্ছে একটা মেয়ে আর বিয়ে থায় ভরণ পোষণ, ধরেন বাবা মা যেদিনই হচ্ছে হাতে হাতে একটা ছেলের হাতে দিয়ে দেয়, ততদিনই বাবা মার কিন্তু এত দায়িত্বের মধ্যে থাকে না। তো এখন সে যদি হচ্ছে গিয়ে এখন এই পথে চলিয়ে গেছে, এখন মেয়ে এতটা অনুরাগতেই পারে। মেয়ে হচ্ছে গিয়ে যদি এখন এই মেয়েটাও তো মানুষ করার দরকার আছে, এখন সেই কারণে কেস কালাম করতেছে যে মেয়েটা যাতে মানুষ টানুষ করা যায় এর দিয়ে, তাই তাছাড়া আর কি। আর এর তো 18 বছর পর্যন্ত আছে মেয়ের দায়িত্ব আছে, বাবাতে হচ্ছে গিয়ে এর মানুষ করার দায়িত্ব, সাতদিন সে মানুষ করে দেবে। কিন্তু একটা প্রশ্ন হইলো যে আপনি একটা ভালো কথা বললেন যে এই যে মেয়েটার ভবিষ্যতে যেহেতু লেখাপড়া বিয়ে শাদী দিতে হবে, এখন এই বাচ্চা মেয়েটা 18 বছর পরে তো বাবার কাছে যাবে। বাবার কাছে জীবনও যাবে না, মেয়ে জীবনও যাবে না। এটা নমশূদ্র ঘরের কত জনম তপস্যা করে হচ্ছে গিয়ে একটা হচ্ছে হিন্দুর ঘরে জন্ম নেওয়া, জানেন আপনারা? আমি ধর্ম অত দূর করতে পারি না বা অত জানি না, কিন্তু একটা হচ্ছে গিয়ে সনাতন ধর্ম, আর হচ্ছে গিয়ে আপনারা কি ধর্ম? ইসলাম ধর্ম। ধর্ম একলু, কোনোদিন সনাতন ধর্মের মানুষ কোনোদিন যারা বুদ্ধিজ্ঞান আছে তারা কোনদিন ওই পথে যায় না। যার যার ধর্ম তার বড়, কিন্তু আপনারা আপনার কাছে বড়, আমারটা আমার কাছে বড়। আপনি যদি এখন সোনার মোহর দিয়ে যদি আমার যদি বলেন যে আপনার এত টাকা দেবে, এত সোনা দেবো, তুমি এই পথে চলে আসো, আমি তাও তো যাব না, আমি তাও যাব না। মেয়েটা এখন বাচ্চা, ছোট মেয়ে, এখন ও তো জীবনে আর মুসলমান থেকে হিন্দু হবে না, না বলো তো বেঁচে থাকবে না, আর এও আর যাবে না। সমাধান কি? সমাধান এখন যতদিন কেস কালাম চলবি, তার যদি দুয়ার দরকার দিবি মানুষ। এখন শুনি তো যে 18 বছর পর্যন্ত না কয় বছর পর্যন্ত একটা বাচ্চা কাছের হাতে বাবাই ভরণ পোষণ দিবার, তারপরে যতদিন এর পাওনাটা শোধ হয়ে যাবি, তারপরে ছাড়াছাড়ি মিয়া বিয়ে থাইয়ে যাবি কি বাবা মায় যা করবি, তারপরে তারও দায়িত্ব থাকবে না, এর আর কোনো তার ফার দাবি থাকবে না। এই 7 দিন পর্যন্ত ধরেন স্ত্রীর হাতে স্বামীর ফার দাবি আছে। কিন্তু আপনাদের তো বিচ্ছেদের কোনো সিস্টেম নাই? বিচ্ছেদের সিস্টেম এইভাবে হয়, কিন্তু এই যে সে যে হচ্ছে গিয়ে অন্যই হয়ে গেছে। আপনি যদি এটা খাবার খান, আমি কি সেই খাবারটা খেতে পারবো? আপনি যে খাবারটা খান, আমি কি সেই খাবার খেতে পারবো? আবার আমি যে খাবারটা খাবো, আপনি কি খেতে পারবেন? কেন পারবো না? জীবনেও পারে যে কারা শুনবেন, যারা অবিবাহিত মেয়ে, যে হচ্ছে গিয়ে হয়তো সম্পর্ক করে অবিবাহিত কালে হচ্ছে গিয়ে আমার দেশে একজন গেছে, এরকম সে হচ্ছে গিয়ে ইচ্ছাগত করে খায়,
ইচ্ছাগত করে যে আমি ভালো লাগেছে চলে আইসি আমি এইটাই খাবো বা এর কাছেই থাকবো, কিন্তু এ তো সে পাতেন না দাদা, এ তো সে পাতেন না। এই যে আমি শাখাটা হাতে নিছি তাই না, এই শাখাটাকে আমি সহজে খুলে কি হাত থেকে ফেলাই দিতে পারবো? এই যে আমি সিঁদুরটা পরেছি এই জিনিসটাকে আমি সহজে ফেলাই দিতে পারবো? মানুষই বলে কি জানেন, যে জমের স্বামীর বাঘ জমের দেওয়া যায়, কিন্তু কোনো মেয়ে যদি এসে স্বামীর বাঘ চায়, যে কোনো সম্পর্ক যদি সে স্বামী করেও থাকে, কোনো স্ত্রী কিন্তু মেনে নিতে পারে না। পারে বলেন? কোনো মেয়েই পারে না। মানে কোনো স্ত্রী যদি স্বামীর যদি কারোর সাথে যদি সম্পর্ক থাকে কোনো মেয়ের সাথে, সেই ভাগ হচ্ছে দিতে পারে না, কিন্তু স্বামীর যদি জমে নিয়ে যায় সেই ভাগ হচ্ছে গিয়ে স্ত্রীরা মানিয়ে নিতে পারে, কিন্তু কোনো মেয়ে যদি হচ্ছে গিয়ে স্বামীর ভাগ নিতে আসে কেউ মেনে নেয় না। কেন নেয় না বলেন তো? হ্যাঁ, কেন এটা নিতে পারে না? কারণ জমের দিতে পারে কিন্তু লোকের দিতে পারে না। আমার স্বামী যদি এখন উপরাল্লাহ যদি তার নিয়ে নেয়, তাহলে আমার মনের তো অভিযোগ, আমার স্বামী তো সে উপরাল্লাহ নিয়ে নেছে, তার মাল সে নিয়ে নেছে। কিন্তু আমার স্বামী যদি একটা মেয়ে আসে যে ভালোবাসা করে যদি আমার বাদ্য থেকে যদি কোনো দেশে ভাড়া চলে যায়, যে বিয়ে থা করে, সেইটা তো আমি মেনে নিতে পারবো না। যে তার গার রক্ত বেশি, তার যা করি যে তার কোনভাবে ছাড়ানো যায়, কোনভাবে কী করা যায়, আমি সেই চেষ্টা করবো না, আমি সেই চেষ্টা করবো না। আচ্ছা, তাহলে কথা এখন একটাই, যে ওই যে বিষ্ণুর যে স্ত্রী অর্থাৎ মেয়েটার নাম কি বললেন, চাঁদনী বা লক্ষ্মী রানু তো শুনছি নাকি? লক্ষ্মী মানে ওর নাম বিষ্ণু ছিল, তাইতে আর কি এর নাম আবার ওই জায়গায় যাই লক্ষ্মী দিছিল, মূলত চাঁদনী নাম। হ্যাঁ, মূলত চাঁদনী নাম এখানে। তাহলে এই মেয়েটা মোট কথা কোনো অবস্থাতেই যাবে না? না, গেলে তো যাইতে, এত কেস কালামে যাইতে নাকি, গেলে তো যাইতে। আপনারা একটু বুঝ দিতে পারেন না? এই বুঝ দেওয়া যায় না, যে স্বামী ছেড়ো না, এই বুঝ দেওয়া যায় না, এই বুঝ দিতে পারিনি। আমি বলি যে মনি রে হচ্ছে গিয়ে জামাই যদি বাড়িটি হয়, কষে সে যদি ঘুরিয়া যদি হচ্ছে গিয়ে আবার যে পথে ছিল সেই পথে যদি আসে, তাহলে হয়তো দেখা যাবে, কিন্তু এই পথে থাকতে কাকি আমি কোনোদিনই হয়তো যাব না, কোনোদিনই যাব না আমি, কোনোদিনই না। না। একেবারে মনের কথা শুনেছেন? মেয়ে আমার বাড়ি আসে, আমার মেয়ে আর আছে, সেই আমার বড় মেয়ে, সেই মেয়ে একজুটির কি মিল সব আসে, আমার মেয়েরা আসলে পরে আসে মেয়ে চাঁদনী।